আব্বা আমি 20 যে কার্ড পাইছি আব্বা এখন তোমার অ্যালবাম দেখ কইন। সাবাস বলদের বাচ্চা, সাবাস। আপনি আমার গাইল দিলেন না, প্রশংসা করলাম। আরে তোর আবেগে বলে ফেলছি, তুমি কি বলদের বাচ্চা নাকি? না না, সকাল থেকে দেখতাছি আপনি আমার মা মানে কোনা কাঞ্চি দিয়ে মারতাছই, আমি কিন্তু খেয়াল করছি না। ঘটনা কিছুই না, সকাল থেকে তো খেলা বের লাগছি। এরকম হাতালে খেলা যায় তুমি কও? কাঠ ভালো বলে কাঠ খেলার সময় ধৈর্য ধরত। আপনি তো নিজে আমারে বলছেন জামাই সব সময় ধৈর্য ধরে কাঠ খেলবা। তোমার কথা হইনা মনে হইতেছে যে তোর কই যেটা আছে এটা সুমা দেই, কই যাচ্ছে বাইর করা পারুম না, আপাতত তোর কপালে একটু সুমা দেই। হ্যাঁ হ্যালো, এই আপনি হুশ করে কি তাড়াইতেছেন বন্ত? আরে ধাত্তারিকা কার যে গরু আমি কিছু বুঝলাম না। হ্যাঁ ওরে মাঠে একখানি জায়গা নাই, জমি নাই, মানুষের পাকা ধানে গরু লাগিয়ে দিতে, মানে আজকাল পছন্দ করে কিছু আছে না, আমি কিছু বুঝতেছি না। হ্যাঁ আপনি যে কোন খেতে আছেন সেটা আমার ভালো করে জানা আছে। তা তো তুমি জান ভাই, সন্দেহ কি আজকে থেকে করো নাকি? হ্যাঁ সেই ইয়াং বয়স থেকে তুমি আমার সন্দেহ করা শুরু করছো বিয়ার পর থেকে। কি সন্দেহ করতে বাকি রাখতো সেটা কম, পাশের বাড়ি ভাবির থেকে শুরু করে গ্রামের সুন্দরী মেয়ে গনিয়ে তুমি আমার সন্দেহ করে, এখন তোমার সন্দেহ গেল না। আমি বুঝলাম না, এই যে গরুতে ধান খাইতেছে এটা তুমি বিশ্বাস করতেছো না, আমার কথাটা তুমি সন্দেহ করতেছো, বিশ্বাস করতেছো না। শোনো শোনো, কি সেটা কিটা গরু ডাকে না ছাগলে ডাকে, আমি তো সেটাই বুঝলাম না। হ্যাঁ এই তোমার স্বভাবে কি কোনো পরিবর্তন হবো না? দুইটা মেয়ে বিয়ে দিছি, এখনো তোমার সেই সন্দেহ গেল না আমার উপরে থেকে। এই সমস্ত কথাবার্তা যদি জামাইরা শুনে তারা কি ভাববো কাউ, আমি মুখ দেয় পারুম? জামাইরে ফোনটা দেন, আমি জামাইরে বুঝাই কইতাছি হে যেন কিছু মনে না করে। এই যা যাইরে কথা, জামাইরে ফোন দিব, তুমি কি স্বপ্নে দেখো নাকি? আমি তো কিছু বুঝলাম না। হ্যাঁ তোমার কাছে বাটন ফোন আর আমার কাছে হচ্ছে তোমার টাচ ফোন। তুমি তো আমার ভিডিও কলও তো অনেকে জামাইরে দেখবা, জামাই নেবো এরিছে এই জায়গায়, জামাইরে বাম কোথায়? আর আমি নামার জমিতে দেখ পারাইছি ধান পাকছে নাকি, সেই ধান কেটে গরু লাগাই দিছে, আমি তাই দেখতেছি, জামাই বামু কোথায়? এই যে শুনেন, শ্বশুর জামাই মিলে কি তাস খাইবেন? বাড়িতে আয়েন, ডাল ভাত কিছু খাইয়ে যান। আচ্ছা ঠিক আছে, আমি আইতেছি। তো তোমার জামাইয়ের কথা আমি কইরম না, জামাই কইছে আমি জানি। আজাইরে কথা খালি মিছা কথা। এই তোমার শাশুড়ি তো তাতে যাবে কিছু বাড়িতে। কি করতেছ? জলদি যাই লন লন লন, তাতে যাই দেরি হইল লাভ নাই। আয়ন তাতে জানলো। দুইজন কি একদিক দিয়ে যাই না নাকি? ধরা খেয়ে যান না, তুমি এদিক দিয়ে যাও, এদিক দিয়ে যাও। আমরা দিক যাই। সোজইতে কইছি। এটা তো ধান ক্ষেতের কাদা না, এটা মেম্বারের পুষ্কুনি, পচা পুষ্কুনির কাদা। রান্না বাড়া বাদ দিয়ে, গৃহস্থলী কাজ বাদ দিয়ে আজকাল কেদা বিশেষজ্ঞ হয়ে গেছো, মাটি কেদা নিয়ে থাকো। যেদিন থেকে আপনার সংসারে আইসি না সেদিন থেকে অনেক কিছু শিখতে আসি। আচ্ছা নিজে তো বিয়াটা কইরা সারাটা জীবন গরজমাই থাকলেন, এমনকি মাইয়ার জামাইটারও সারা জীবন গরজমাই বানায় রাখবেন? হ্যাঁ তরকারি রাখো। সোনালি কই বউ লুঙ্গি গাম ছাড়া নিয়ে আসো তো একটু। এলা আপনারা বাইরে কি করতেছেন না বাবা? হ্যাঁ একটু ডুব দিয়ে আমি একটু লুঙ্গির গাম ছাড়া আনো, কি লাগছে কায়াম? কিসে ডুব দিবা মানে? কত ঘামায় টামায় আসছো তুমি। তুমি আগে ঘরে যাও, ঠান্ডা হও, তারপরে ডুব দিও। আচ্ছা তোমারে কি আমি এক গ্লাস ঠান্ডা করে লেবুতে শরবত বানাই দিমু? দিতে পারো তো, চিনিটা বাড়াই দিয়ে দেন, ঠিক আছে? আচ্ছা মা, লেবু কই রাখছো? জামাই এত কষ্ট কইরা কাজ কইরা আইছে, শুধু লেবু শরবত দিবি, একটু দই দিলে ভালো হয় না? কথাটা অবশ্য তুমি খারাপ কও নাই, যে গরম পড়ছে দই খাইলে শরীরটা ঠান্ডা থাকে, কিন্তু ঘরে তো মনে হয় দই নাই। নাই আব্বা তুমি যখন বাজারে যাইবা বেশি করে দই নিয়ে আবা, তোমার জামাই আবার দই খাইতে অনেক পছন্দ করে। পছন্দ করি। হ্যাঁ আরে তুমি এখানে এখনো দাঁড়ায় আছো, তোমার না বলছি ঘরে যাও, বাইরে অনেক গরম, আমি তোমার লাগে শরবত বানাই আনতেছি। হ্যাঁ যাও। বাবা আপনি পায়ে তো ফেক কেন? আপনি কোথায় গেছিলেন? জামাই শ্বশুর তো এক পুষ্কুনিতে মাছ মারছে, তা তোমার পায়ে তো পরিষ্কার কেন? ও বুঝছি, পাকা রাস্তায় ঘুরে আইছো। হ্যাঁ আপনাদের কিতা কইতেছেন? আমি তো গেছিলাম বাজারও, আমার একটা জরুরি কাজ আছে।
হ মাশাল্লাহ জামাইর আবার সব কাজ জরুরি জরুরি হয়। আম্মা লেবু তো খুঁজে পাই না, কই রাখছো? আমি আসতেছি খুঁজা দেবো, শক্ত কপালে থাকে বাপের মতো হইছস। এলা কারে বিয়া করছি রে ভাই? বাইকারে কইতেছো আমি বলে মেয়ের জামাই। ফের দামাই কি হয়েছে? তুমিও ঘর দামাই, আমিও ঘর দামাই, তোর সম্পর্কে কি হয়? ঘর দামাই ভাই ভাই তো হয় নাকি? আমার তার ঠিক নাই। ওদিক কই যাইতেছো? কেতা তুই বের থাক কেতা। ও দুই আসুন কই কই লাম হইনাম না। বউ তাড়াতাড়ি আনো শরবতটা। এই উঠো, আরে উঠো না। আরে ডিস্টার্ব ঘুমাইছি দাও না, ঘুমের মধ্যে ডিস্টার্ব করতেছো কেন? তুমি কি সারাদিন সন্ধ্যার থেকে এরকম পরে পরে ঘুমাইতেছো? তুমি কি সারাদিন ঘুমাইবা? সারা রাত ঘুমাইবা, রাতে খাইবা না? খাইতাম না, শরীরে জুত লাগতেছে না, শরীরে এটা কেমন জানি মেস মেস করতেছে, ঘুমাইতে তো খাই। হ্যাঁ শরীর তো জুত পাইবাই না, শরীর কেমনে জুত পাইবা? শরীরে জুত পাইতে হলে তো কাম কাজ করুন লাগে। তুমি তো আলসার মতো সারাদিন খাও দাও আর ঘুমাও, তুমি জুত পাইবা কেমনে? তোমার কারণে খামাখা মানুষের কাছে আমার কথা শুনন লাগে। মানুষজন আমার কথা শুনায়, কয় তোর জামাই অলস আইলসা, কোনো কাম কাজ করে না। তারা তো এই কথা বলবে, তারা কেন বলবে না? তার ঘরে আমার বউর মতো কোনো সুন্দরী বউ নাই থাকলে কেউ এত সুন্দর বউ তিয়া কাজে যাইতে পারে? আর যারা সুন্দরী বউ ঘরে তিয়া কাজে যায় এরা তো মানুষ না, ফাঁসান। আমি কি আসলেই এত সুন্দরী? আমার কথা বিশ্বাস হইতেছে না তো? নিজে খালি আয়নার সামনে যায় হারা দেখো আয়না কি তা আয়না কি কইব? কয় আয়না হয়ে আজকে আমার জীবন সার্থক, কারণ আমার সামনে নয়নের বউ এসে হারায়া তার চুলগুলো আশ্রাইছে, তার গালে সুনু পাউডার মাখছে, তার টুটে লিপস্টিক দিছে। আয়না এই কথাগুলো কয়। যা, আয়না কি কথা কইতে পারে? যদি আয়না কথা কইতে পারতো তাইলে আয়নায় আমি যে কথাগুলো বলছি না এগুলোই বলতো। আসলে তুমি আমার অনেক ভালোবাসো তো, এই কারণে তোমার কাছে আমার এত সুন্দরী মনে হয়। জি না, আমার বউটা আসলে অনেক সুন্দর। হইছে থাক, আর বউয়ের প্রশংসা করন লাগবো না। এখন চলো, আব্বা ওয়েট করতেছে, খাইতে যাবা। আমি আর খাইতাম না, আমার শরীরে ভালো না, আমি হইতে পারি তোমরা যা আমি পরে খাই, আমি খাইতাম না। আরে তুমি শুইতে যাইতেছো কেন? আব্বা আজকে এত বড় একটা ইলিশ মাছ আনছে, আমগো লেগে বইয়া রইছে, তোমার লেগে স্পেশালি বইয়া রইছে। কইতাছে যে জামাই শ্বশুর মিলে আজকে এক লগে ইলিশ মাছ দিয়ে ভাত খাইবো। এই কথাটা তুমি আগে বলবো না? এটা মুরগি মানুষ আমার লাগে অপেক্ষা করতেছে। হ্যাঁ তাড়াতাড়ি ছিল, এটা তো বেদ সময় হয়ে গেল। আমি বইয়া রয়েছি, উঠতে রয়েছি, কত বড় বেদ আমি আব্বা আমার লাগে অপেক্ষা করতেছে, এটা কোনো কথা? আব্বা দে আজকে আম্মা ইলিশ মাছটা মনে হয় সেরকম ফার্স্ট ক্লাস হয়েছে, বুঝছেন? যে সুন্দর ফ্লেভার বাড়িতেছে, পুরো বাড়ি চক্কর খাইতেছে ফ্লেভারটা। দুলা ভাই, আজকে কিন্তু আপনি গোসল করেন নাই, শুধু হাত মুখটা ধুইয়ে চলে আইছেন। গোসল করতে চাইছি তো, গেছিলাম না ফুসকুনি, পানিটা ভালো লাগলো না, এরপরে গেলাম কলফারে, যাতা দিয়ে দেখতে ঠান্ডা পানি, জোর ভাব লাগতেছিল। হাই হাই, কি কও? তোমার জ্বর আইছে, তুমি আমারে কইবা না? আরে বলার প্রয়োজন মনে হচ্ছে না তো, মনে হচ্ছে ঘুমটা দিয়ে উঠলে জ্বরটা যাবে গিয়া, কিন্তু না, জ্বর তো যায় নাই, আর যাই কে হইছে। হাই হাই, আম্মা আম্মা ওষুধ লাগবো। তোমার জামাই জ্বর আইলে কি হইব? আরে ধর আগে খাইয়ে লোক না, জ্বর ওষুধ তো আমার কাছেও আছে, একটা যদি খাওয়াই দেই না খেতা বালিশ নিয়ে জ্বর ফলাই দেবো। ও আল্লাহ, তোর জামাই দিলে ভাত খাইবে কি দিয়ে? আমি তো শুনছি ইলিশ মাছ খাইলে জ্বর সর্দি কাশি আরো বাইরে যায়। হাই হাই, একটা কাজ কর, ওই যে বেশি কইরা পেঁয়াজ মরিচ ধনে পাতা দিয়ে কষলাইয়া বেগুনে ভর্তা করে দে, বেগুনটা একটু পুড়ে লইবি, আর তেলটা একটু সরষের তেলটা একটু বেশি করে দিস। সরষের তেল যদি বেশি দিস তাহলে ঝাঁজ উঠবো, আর ঝাঁজ খাইয়া জামাই সর্দিটা ভালো হয়ে যাবো। আচ্ছা তুমি একটু বহো, আমি এক্ষুনি তোমার লেগে সরিষার তেল দিয়ে জাহাজ করে বর্তমানে নিয়ে। আরে বসো, কে বলছে এসব? যা সরষের তেল বেগুন দিয়ে খাইলে জ্বর যায়, কারার বুদ্ধিটা? আমি বলতেছি, আপনি শুনেন, আমরা কিশোরগঞ্জের কবিরাজ, আরে বাপরে বিশ্ববিখ্যাত কবিরাজ, সে বেড়া বলছে কখনো যদি কারো জ্বর টর আসে, কাফাই নিয়ে আসে, তাহলে অবশ্যই ইলিশ মাছ দিয়ে ভাত খাইবা। ইলিশ মাছ দিয়ে খাইলে জ্বর মোর সপ্তাহ লাইমা দেবো। ইলিশই হইলো গিয়ে ফতো, বুঝছেন? ইলিশ দিয়ে খাইলে, আব্বা বুঝছেন না?
জামাই তো একটা ইলিশ তুলে দাও না কেন? হ্যাঁ, পরেরটা পরে দেখা যাবে। মাথাটা দেন। দাও দাও মা, আমারটাও তোমার জামাইরে দিয়ে দাও। আরে এটা মাথাটা খাই না, তার হয়তো তোমারটা খাইতেছে, অসুবিধা। দুলা ভাই হ্যাঁ। কাটা দেখা খায়েন, আবার হাফুর উপর খাইলে একেবারে গলায় দুলবো। চুডু মানুষ মতো, তাহলে না কেন জ্ঞানী মানুষের মতো বড় মোটা মোটা কথা বলতেছ। খাও আমরা। হ্যাঁ, কি হইলো? দুলা ভাই আমি কইছিলাম না আপনারে দেখা খায়েন, দেখলেন কাটা বিললো তো। হাই চুপ কর, এত কথা কস কেন? এই জামাই ওই যে গরম বাতাস না, দলা কইরা মুখের ভিতরে দিয়া কুত করে গিল্লা লাও, দেখবে কাটা যাবো গা। গেছে? আল্লাহ। আবার কি হলো? যায় নাই? আম্মা আরে যাইবো কেমন করে? ভাত খাবে খেলে যায়? ভাত হলে যে এমনি করে মুঠের মতো বানায় মুখে দিয়ে কেলার মতো দিলে খাও, তারপরে যাইবো। আম্মা পানি দাও। পানি দাও তো। খাও। শব্দ শব্দ। হয়েছে, আমি তো মনে করছিলাম না আজকে মাছটা কা। মারে তোরে একটা কথা কইতাম, কিছু মনে করিস না। তুমি যে কি কও না মা, তোমার কথা আমি কিছু মনে করতে পারি? তুমি আমার মা। কি জানি আমার কথাটা তোর কাছে ভালো নাও লাগতে পারে। আমি জানি মা তুমি কি করবে। বুঝলি তো ভালো, তার মানে মাথাটা খুলছে এতদিনে। আমি জানি মা তুমি কি কইবা। আমগো বিয়ার 2টা বছর পার হয়ে গেল, তোমরা এখনো নাতি নাত করে মুখ দেখলা না। কি করব বলো? তবে তুমি চিন্তা করো না, আল্লাহ চাইলে তোমরা খুব তাড়াতাড়ি নাতি নাত করে মুখ দেখবে। সেই ডেলে তো আমার আরো বেশি চিন্তা। জামাই কোনো কাম কাজ করে না, বিয়ের পর থেকেই আমার বাড়িতে ঘর জামাই পড়ে রয়েছে। বাচ্চা কাচ্চা হইলে কেমনে চলবি? সারা জীবন কি তোর জামাই তোর বাপের উপরে ঘর জামাই হয়ে থাকবো? মা আমি কিন্তু লক্ষ্য করছি তুমি কিন্তু প্রায় প্রায় তারে ঘর জামাই কইয়া খোটা দাও, এটা কিন্তু ঠিক না। তো ঘর জামাই কইতাম না, কি কইতাম? পর জামাই কইতাম। সে কি এমনি এমনি পড়ে থাকে মা? সে তো আমার টানে পড়ে থাকে। তোর টানে মানে? মানে এই যে আমি শ্বশুর বাড়িতে গিয়ে থাকুম, কাম কাজ করা লাগবো, আর আমার বাপ মা ছাড়া হব আমি, তোমাকে ছাড়া থাকতে আমার কষ্ট হইব, এত কিছু চিন্তা কইরা, আমার কথা চিন্তা কইরা সে সব কিছু মুখ বন্ধ করে সহ্য করে, শুধুমাত্র আমার লেগা। মা মারে তোর একটা কথা কই, বিয়ের পরে মেয়ে মানুষের শ্বশুর বাড়ি হলো আসল ঠিকানা। যদিও আমি তোর বাপের লেগা শ্বশুর বাড়িতে যাই সংসার করতে পারি নাই, আমি আরেকটা বিষয় খেয়াল করছি, ঘর জামাই রে কেউ সম্মান করে না। বুঝছি, আসলে আমারে তোমরা বোঝা মনে করো। আমার তুই উল্টা বুঝিস না মা, জামার হইলে গ্রামের মানুষ কানাঘুষা করে। এখনো সময় আছে, জামার একটু বুঝা। তোকে বাচ্চা কাচ্চা হইলে তোরা কেমনি চলবি? আমরা তো সারা জীবন বেঁচে থাকবো না। তাছাড়া দেখ রূপালী রে, স্বামী সংসার লইয়ে কি সুন্দর দিন কাটাইতেছে। আরেকটা কথা, রূপালী জামাই যখন আমাদের বাড়িতে বেড়াইতে আসে, সবাই তাদের দাওয়াত দিয়া খাওয়ায়, অথচ বড় জামাই রে, মারে আমারে ভুল বুঝিস না, আমি যা বলছি তোর ভালোর জন্যই বলছি। আমি কি গাঙ্গের জলে বাইসে আসছি নাকি? তা না, আমার কুস্তা নাই, আমি গরিব। হ্যাঁ, আমার সবটা আছে, তোমার আব্বা আম্মা কোচ কবল, এই তো তোমার লোক আমার বিয়ে দিচ্ছে নাকি? তা তুমি রাগ করতেছো কেন? মাই কি কথাগুলো আমাকে ভালো লেগা কইছে না খারাপের লেগা কইছে? আচ্ছা বুঝলাম, আমি ভালো লেগে বলছে, মা মুরুবি বলতে পারে, তুমি তার কথা লোক তাল মিলাইতেছো কেন? কিশোরগঞ্জে আমার কি নাই?
কি নাই, আমি কি সপ্তাহ বিচালছি কিশোরগঞ্জের? আমার জায়গা জমি সপ্তাহ কিশোরগঞ্জে রয়েছে, মানুষে দিয়ে দিছি, তারা কইরা গাইতেছে, মাসে মাসে তারা আমাকে টেহা দেয়। আমি যদি বসে বসে ইনকাম করতে পারি, দরকার আছে কোন দুঃখে আমি কাজ করবাম? ওইটা না হয় এখন বুঝলাম, কিন্তু যখন বাচ্চা কাচ্চা হবে তখন কি করবা? আরে মুশকিল রে, বাচ্চা কাচ্চা আসতে দাও, তারা আসুক, তারপর টারপর দেখা যাবে, তারা ব্যবস্থা করতেছে। আমি কিন্তু সবাই তো তোমার ঘর জামাই কই অপমান করে। আজকালকার মানুষ একজন আর যে অপমান করে আরাম পায়, তারা আমার অপমান করে যদি আরাম পায়, ফাও অসুবিধা কি তা? আচ্ছা মনে করো আমি তোমার 100 টাকা দিলাম, তুমি নিলা না, এটা আড়া কই যাবো? কই যাইবো আবার? তোমার টাকা তোমার কাছেই থাকবো। বুঝছো? এখন যারা আমাকে অপমান করে, আমি যদি অপমানটা গাত না লাগাই, তাহলে অপমানটা কই যাবো? কই যাইবো আবার? যে তোমার অপমান করবো হের কাছেই থাকবো। আরে কি সব তো তুমি বুঝতে পারতেছো, তুমি তো বিলিয়ন, তাইলে মানুষের কথা গাত লাগান দরকার আছে? হ্যাঁ দরকার আছে? শ্বশুর শাশুড়ি মানুষের চিরদিন তাহে, তারা মরে যাবো না এক সময়, যাবো কিনা? তাহলে শ্বশুর শাশুড়ি না থাকলে আমি শ্বশুর শাশুড়ি আদর পাইম না, শ্বশুর শাশুড়ির মতো আদর কি কেউ করে? এই জন্য বলতেছি মানুষের কথায় কোনো কান দেওয়া যাবে না, আমরা আমাদের মতো থাকবো, আমাদের মতো চলবো, ঠিক আছে? আমি তো একটা স্লোগানও ফিক্স করে ফেলছি। কি এর স্লোগান? শ্বশুর শাশুড়ি যত দিন, কে যাব ততদিন। কি? শ্বশুর শাশুড়ি যতদিন, কে যাব ততদিন। কে যাবো ততদিন। আয় পড়ছি, নামো। মা, আব্বা, দীপালি। ওই দেখো কারা আইসছে, আসো। এই মা, আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। থাক 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 বাবা, থাক 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 থাক। আব্বা কেমন আছেন? আমি ভালো আছি, তোরা কেমন আছস? মা ভালো আছেন? মা, আপা দুলাভাই কই? আরে তোর আপা একটু শুয়ে দিছে। কি ব্যাপার মা, কোনো খুশির খবর আছে নাকি? আরে না, মাথা ব্যথা। তোর সমস্ত কথা বাদ দাও বাবাজি, রাস্তায় আইতে কোনো অসুবিধা নাই তো? অসুবিধা হবে কেন আব্বা, আমার মোটর সাইকেল আছে না, মোটর সাইকেল তো না যেন বাঘের বাচ্চা, 100 টান। এই যে এতখানি রাস্তা যে আসলাম, আর মনেই হইলো না, মনে হলো যে বাড়ি থেকে মোটর সাইকেল স্টার্ট করছি আর অমনি শ্বশুর বাড়ি চলে এলাম। বাবাজি সাবধানে চালাও কিন্তু, তারা চারিদিকে কিন্তু খুব অ্যাক্সিডেন্ট হইতেছে, খুব সাবধান। আব্বা আপনি চিন্তা করেন না তো, আমি পাকা ড্রাইভার। এই যে পালি মিষ্টি। আবার মিষ্টি নিয়ে এসে দেখো। জামাই আপা আসসালামু আলাইকুম। ভালো আছো? আছি ভালো, ভালো আছেন? হ্যাঁ, আসতে কোনো সমস্যা হয়নি তো? না না। কি রে আপা, তোর নাকি শরীর খারাপ? কই তেমন কিছু না, একটু মাথা ব্যথা করতেছে। মাথা ব্যথা করতেছে, আমি ট্রিটমেন্ট করতেছিলাম ঘরের মধ্যে। হ্যাঁ তা তোমারও হুন্ডা সার্ভিস কেমন চলতেছে? হুন্ডা কেমন কি? পুরা আগুন দুলাভাই, কম টাকার বাইক নাকি যে ঝামেলা করব? দুলাভাই কাজ করতে পারেন, আপনি একটা বাইক কিনা ফেলান। অবশ্য আপনি বাইক কিনলেও মানুষ কইব যে আপনি শ্বশুরের টাকাতে বাইক কিনছেন। ঘর জামাই থাকা এই এক সমস্যা, যদি কোনো কিছু নিজের টাকাতেও কেনেন, তারপরেও মানুষ কইব যেটা শ্বশুরের টাকায় কেনা। সত্যি কথা বলছি। কই নিয়ে যাইতেছিস তুই আমারে? তোর সাথে আমার জরুরি কথা আছে, এই জন্য তো এখানে নিয়ে আসলাম, যাতে কেউ না শুনি। কি জরুরি কথা তাড়াতাড়ি কর, আমার অনেক কাম আছে। আর তোর দুলাভাই যদি আমারে খুঁজে না পায়, পুরা বাড়ি মাথায় তুলবো। শোন আপা, তোর একটা কথা বলি, এইভাবে আর কতদিন বল? কিছু মনে করিস না, পুরুষ মানুষ কাজ না করলে তার কোনো সম্মান থাকে না। আর সে যদি হয় ঘর জামাই, তাহলে তো তার বাইজা থাকা আর মইরা যাওয়া সমান কথা। এমন তো না যে দুলাভাইয়ের ঘর বাড়ি নাই। এখন যদি সংসারটা না গুছাস, তাহলে তো পরে হিমশিম খাবি। আরে তুই তো সবই জানোস, আসলে মানুষটা আমার অনেক ভালোবাসে, আর আমার অনেক ভালোবাসে দেখে সে চায় না যে আমি আমার বাপ মা ছাড়া হই। আমারে কষ্ট দিতে চায় না সে। মেয়েরা বিয়ের পর স্বামীর বাড়ি যাবে, এটাই তো নিয়ম। আমি কি শ্বশুর বাড়ি যায় সংসার করতেছি না? আমার দুঃখে আব্বা আম্মা মইরা যাইতাছে নাকি আমি মইরা যাইতেছি, তুই বল। সবই তো বুঝছি, কিন্তু তোর দুলাভাই তো কয়। সে যাই বলুক, তোর শক্ত হইতে হবে। শোন, দুলা ভাইয়ের এখন শক্তি আছে কাজ করার। সে যদি এখন কাজ না করে, তাহলে কখন করবে? আল্লাহ না করুক, যদি সে অসুস্থ হইয়া বিছনায় পড়ে যায়,
তখন তো পুরা সংসার তোর টানা লাগবে। এখনো সময় আছে, তুই দুলাভাইরে বুঝা। আপা, তুই একটা জিনিস খেয়াল করছিস? এই যে আমরা বাড়িতে আসছি, আব্বা আম্মা পাগলের মতো ছোটাছুটি করতেছে, হাঁস জবাই দিছে, সারা গ্রাম ঘুইরা কবুতর নিয়ে আইছে। কারণ কি? কারণ হইল মেয়ের জামাই বাড়িতে আসছে। এখন যদি মামুন এই বাড়িতে ঘর জামাই থাকতো, তাইলে কি আব্বা আম্মা এত আদর আপ্যায়ন করতো? করতো না। ঘর জামাই থাকা আসলে অনেক অসম্মানের জিনিস।